হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যেহেতু রবিবার, তো রবিবার মানেই তো একটু চিকেন খেতে হবে। তো আমি আজকে বানিয়েছিলাম দেশি চিকেন টক দই দিয়ে। তো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে কিন্তু আমি লেবু দিয়ে ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দেবো একটু টক দই। যেহেতু বাড়িতে বানানো টক দইটা, তো টক দইয়ের পরিমাণটা অল্পই দিব, কারণ বাড়িতে বানানো টক দইটা বেশ টক হয়। দিয়ে খুব ভালো করে আমি এবার মেখে নেব। সাথে একটু তেল দিয়ে দেবো। যারা সর্ষের তেল খাও সর্ষের তেল দিতে পারো, আমরা যেহেতু সাদা তেল খাই তো আমি সাদা তেলটা দিয়েই মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবো। যেহেতু রবিবারে মাম্মাম এসেছিল, মাম্মাম আসা মানে চিকেন করতে হবে, কারণ মাম্মামের ভীষণ পছন্দ চিকেন, আর মানে আমার হাতের চিকেন ওর ভীষণ ভালো লাগে, তাই ওর জন্য স্পেশালি চিকেনটা আজকে করা। তো দেখো, আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে কিন্তু আমি এদিকে কড়াইয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর দারচিনি, পেঁয়াজ, তারপর টমেটো আর অল্প কাঁচা লঙ্কা দিব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। যখন ভাজা হয়ে যাবে তারপরে যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংস মানে চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিব। তোমরা চিকেনে কিন্তু এরকম গোটা গোটা রসুন দিতে পারো, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, এবার আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আগের থেকে মেখে রেখেছিলাম, তো একটু একটু কিন্তু আর নুনও দিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু একটু একটু জলটা ছেড়ে দিয়েছে। এবার ভাজানো আমার হয়ে গেছে, যা জল ছিল সেটা দিয়ে কষানোও হয়ে গেছে। এবার কিন্তু আমি ঝোলে অল্প জল দিয়ে দিলাম। দেখো, একটু জলটা দিয়ে দিয়েছি। তো ক্যামেরাতে কতটা কি কালার আসছে সেটা বুঝতে পারছি না, তবে রিয়েল ভীষণ সুন্দর একটা কালার এসেছিল। তো তারপরে ঝোলটা যখন ফুটে এসেছে, তো আগের থেকে ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে। সেরকম ঝোল করিনি, অল্প মানে হালকা ঝোলই করেছিলাম। তো চিকেন কিন্তু আমার একদম রেডি। নামানোর আগে অল্প চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো, একদম আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো মানে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। মানে তোমরা একবার এভাবে ট্রাই করো বাড়িতে, সত্যি ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তাছাড়াও আমাদের আজকে সানডে মেনুতে ছিল চিকেন, বাঁধাকপি, ডাল, চাটনি আর ভাত। তো টাটা সবাই।